ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রীও সম্ভবত নিহত হয়েছেন। তাদের সর্বোচ্চ সামরিক কমান্ডার তিনিও নিহত হয়েছেন। তারপরও ইরানের শাসক গোষ্ঠী যে খুব সহসাই ভেঙে পড়বে তেমনটি মনে করার কোনো কারণ নেই। কিন্তু সংকট হচ্ছে যে ইরান যে যুদ্ধে জড়ালো, ইরান যে যুদ্ধ করবে এতগুলো শক্তির বিরুদ্ধে, ইরানের জনগণ কি শাসক গোষ্ঠীর সঙ্গে আছে কি নেই। যদিও গতকালকে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ইরানের রাজধানী তেহরানে, কিন্তু তার আগে হাজার হাজার মানুষ মারা গেছে অর্থনৈতিক সংকটের সময়, যখন কি মানুষ রাস্তায় নেমেছে। মাস দুয়েক আগে 25-30 হাজার মানুষ তখন মারা গেছে। এবং তারপর কিছুদিন আগেও আবার নতুন করে জেনজিরা বিক্ষোভে নেমেছে। এর মূল কারণ হচ্ছে অর্থনৈতিক সংকট, কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছে না। পশ্চিমা দেশগুলোর ক্রমাগত যেই অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে ইরান একেবারেই কণ্ঠাস হয়ে গেছে। কোনোভাবেই তারা আর বৈদেশিক ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি এটা অব্যাহত রাখতে পারছে না, বিশেষ করে খাদ্য সংকট চরমে। এখন ভেতর থেকেও আয়াতুল্লাহ আলী খামেনির শাসনের অবসান দাবি জানিয়েছে হাজার হাজার মানুষ। এই চাপটা এখন যে নেতৃত্ব আসবে তারা সামাল দিতে পারবে কিনা। খামেনি বিক্ষোভকারীদের ধর্মদ্রোহী আখ্যা দিয়ে হুঁশিয়ার করেছে, রাজপথ না ছাড়লে মৃত্যুদণ্ড অনিবার্য। এই হুমকির মুখেও কিন্তু রাজপথ ছাড়েনি মানুষ। অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনি যখন জীবিত ছিলেন হুঁশিয়ারি দিয়েছেন যে জনগণ যে বিদ্রোহ করছে এটা ধর্মদ্রোহী, যদি তারা বিক্ষোভ বন্ধ না করে তাহলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই ঘোষণার পরেও কিন্তু মানুষ সাহস করে রাস্তায় নেমেছে। এখন আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন, এই খবর পাওয়ার পর ইরানের জনগণ যারা খামেনির শাসনের অবসান চেয়েছে তাদের প্রতিক্রিয়া কি হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। তারা কি এখন ডোনাল্ড ট্রাম্পের আহ্বান অনুযায়ী রাজপথে নামবে এবং শাসন ক্ষমতা পরিবর্তনের জন্য চূড়ান্ত বিক্ষোভ শুরু করবে? বলাটা কিন্তু খুব কঠিন। ইরানের একটা বাস্তবতা আছে, সেটা হচ্ছে গত 47 বছরে যেভাবে তারা এক ধরনের ধর্মীয় শাসন চালু করেছে, নারীদের অধিকার সংকুচিত করেছে, তাতে মানুষের ভেতরে একটা ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে, ঘনীভূত হয়েছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে বিভিন্ন ইস্যুতে। অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তো আছে, চাপ আছে। মানুষ এখন পেটে যদি টান পড়ে তখন মানুষ আর বুঝতে চায় না যে কে সঠিক কে বেঠিক। সুতরাং আয়াতুল্লাহ আলী খামেনির জামানা শেষ, তার যুগের অবসান ঘটার পর এখন ইরানের জনগণ সিদ্ধান্ত নেবে যে তারা কোন পথে চলবে। তারা কি বর্তমান শাসক গোষ্ঠী যেভাবে চালাবে সেভাবে চলবে, নাকি তারা শাসন ব্যবস্থা পরিবর্তন করবে। ডোনাল্ড ট্রাম্প এবং পশ্চিমারা হা করে তাকিয়ে আছে। তারা চায় যে বর্তমান শাসক গোষ্ঠীর বদলে নতুন একটা বিপ্লব সংগঠিত হোক এবং এমন একটা কাঠামো গড়ে উঠুক যাদের সাথে পশ্চিমারা সংযুক্ত থাকতে পারবে, বিশেষ করে ইসরায়েলের সুবিধা হয়। ইরানের জনগণ কি সেটাও মেনে নেবে কিনা তার পরীক্ষা হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে, সেই পরীক্ষার ফলাফল।